नमस्कार बंधुरा बासवी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी तिल पटल करे देखाबो। एटी गरम भातेर संगे रुटी परोटा सब किछुर संगे खेते भालो लागबे। आमी तिल दिये करलाम, आपनारा पोस्त दिয়েও करते पारेन, सेटाও भालो लागबे। आशा करी आपनादेर भालो लागबे এই रेसिपिटी। ताहले देखुन आमी केमन करे बानाई এই रेसिपि। आमी एखाने 9टा पटल निয়েছি। पटलेर गागुलो छुरी दिये চেঁচে নিয়েছি, এরকম দিয়ে চিড়ে নিয়েছি। এরকম করে দুদিকে চিড়েছি। আবার এর দিকটাও এরকম করে চিড়ে নিয়েছি আর মাঝখানটা এরকম করে একটু চিড়ে দিয়েছি, অল্প অল্প করে দুদিকেই চিড়ে দিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম। এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। পটলগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি। এখানে 2 চামচ সাদা তিল নিয়েছি। তিলগুলো একটু রোস্ট করে নেব, হালকা রোস্ট করব। তিলটা রোস্ট করা হয়ে গেছে, একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তিলটা ঠান্ডা করে নিয়ে এর সঙ্গে 2 চামচ নারকেল কোড়া নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে মিহি করে বেটে নেব। আমি এটা বেটে নিয়েছি, তিল নারকেল আর কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে সরষের তেল দিয়েছি। পটলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। পটলগুলো নেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে ঢাকা দিয়ে ভাজবো আস্তে আস্তে। এবার দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই যে তিল বাটা, তিল নারকেল আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দিচ্ছি। মিক্সির পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার 2 মিনিট এটা আমি কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম আর একটু মিষ্টি দিচ্ছি। এবার কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিচ্ছি। এবার এর ওপরে আমি 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এটা নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। নেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখবো হয়েছে নাকি। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এই দেখুন গা মাখা মাখা হয়ে গেছে পটলের। এবার এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল তিল পটল। এইভাবে তৈরি করুন, আশা করি ভালো লাগবে। এইভাবে পোস্ত দিয়েও করা যায়। তিলটার বদলে পোস্ত দিয়ে করলেও এটাও ভালো লাগে খেতে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।